আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বিপিটিসি কলেজ থেকে কিছুদিন আগে স্টাডি ট্যুর নিয়ে গেছিল। তো সেখানে হচ্ছে কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো চলে আজকে আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আমাদের স্টাডি ট্যুরের ডেটটা ছিল হচ্ছে 12/1/2025, মানে নতুন বছরের শুরুতেই বলতে পারেন। তো হচ্ছে কি এই যে আমি একেবারে সকালে ঘুম থেকে উঠে গেছি। আর আমাদের কল টাইম ছিল হচ্ছে গিয়ে সকাল 7টার সময়। আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 5টা, মানে আমরা 1 ঘন্টা আগে বের হবো, যেহেতু আমাদের বাসা একটু দূরে। সো আমরা 6টার সময় বের হবো দেখে আমি ভোর 5টার সময় উঠে একটু রেডি হয়ে নিলাম। আর এর আগের দিন হচ্ছে গিয়ে চুলে একটু কন্ডিশনার দিয়ে রেখেছিলাম যাতে চুলগুলো একটু ঠিকঠাক থাকে। চুল নিয়ে আমি খুবই বিপদে থাকি, মানে কি আর বলবো। তো যাই হোক, আমি ট্যুরের জন্য যে আমার প্রাইভেটে যে ব্যাগটা রয়েছে সেটাই আজকে নিয়ে নিলাম। দেখলাম ভালোই যাচ্ছে আউটফিটটা আর কি পিকনিকের সাথে। তো এই যে দেখেন অন্ধকার, একেবারে অন্ধকার আমরা বের হয়ে পড়ছি। আমি আর আমার বান্ধবী এখন যাবো সেনায়, যেহেতু নিরিবিল থেকে আমরা বাস পাচ্ছিলাম না। তো তারপর চলে গেলাম সেনায়, দেন বাসে উঠে আমরা একেবারে চলে গেলাম কলেজের সামনে। আর এখানে দেখেন একটু একটু আলো উঠে গেছে। তখন প্রতিদিনের তুলনায় ওই দিন একটু ঠান্ডাটা কমই ছিল, যা তাও আমাদের মুখ থেকে আর কি ধোয়া বেরোচ্ছিল। তো এটা নিয়ে আমি আর জীবন একটু হাসাহাসি করতেছিলাম। তারপর চলে আসলাম আমরা আমাদের কলেজে। আর এখানে হচ্ছে সব বাস টাস সবাই দাঁড়ানো ছিল আর কি। তো এখানে আমরা দেখলাম সব কিছু একটু ফাঁকা টাকা ছিল তখন। তো আমি একটু ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমাদের সেলফি পরিবহন লিমিটেড বাস নাম্বার 12। তো আমরা এখানে একটু ভিডিও করতেছিলাম। আর এই জেবিনের এই বাসটা এত পছন্দ কি আর বলবো। তো হচ্ছে গিয়ে বাসটা বলতেছিল যে দেখছো আমাদের বাসটা কত সুন্দর, মানে সেলফি পরিবহন লিমিটেড খুবই পছন্দ করে, যার কারণে আমরা একটু ওর সাথে একটু মজা নিতেছিলাম। তো এখানে হচ্ছে কি গল্প করতে করতে আমরা দেখি প্রায় 7টা বেজে গেছে। আর 7:15 হচ্ছে আমরা বাসে উঠে গেলাম। আর আমাদের বাসের একবারে লাস্ট সিটে যে আমরা বসছি, কারণ পিকনিকের সময় লাস্ট সিটে না বসলে একদম মজা হয় না। বাসের ফার্স্টের দিকে তো স্যার ম্যামরা থাকে, যার কারণে আমরা একটু মজা করার কারণে একবারে বাসের লাস্ট সিটে যে বসছি। আর সত্যি ওই দিন আমরা খুবই মজা করছি। তো এখানে হচ্ছে গিয়ে আমরা পিটিসি ক্যাম্পাসটা ছেড়ে যাচ্ছিলাম, মানে আর এখানে দেখেন পিটিসি ক্যাম্পাসটা কত মানে ফাঁকা। আসলে সকালবেলা পিটিসি ক্যাম্পাসটা যে এত ভালো লাগে আমি তো কখনো সকালবেলা যাইওনি। তো ওই দিন দেখে খুবই ভালো লাগলো। আর এখানে দেখেন অলরেডি রোদ উঠে গেছে, তো মিষ্টি রোদ সকালবেলা শীতের সকালে খুবই ভালো লাগতেছিল। আর এখানে এই যে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আর বাসটা এই যে এখন পিএটিসির মেইন গেট আর কি অতিক্রম করবে, যেটা বলা যায়। তো এখান থেকে হচ্ছে কি আমি একটু ভিডিও করার জন্য উঠছিলাম। আর এখানে দেখি কি সামারা আর অরিন ওরা হচ্ছে একটু জড়াই ধরলো ভিডিও করার কারণে, দেখি ওরা উঠে গেছে। তো তারপর আমি একটু ফুল বাসে একটা ভিডিও নিলাম। আর ওখানে হচ্ছে কার্টুনে করে আমাদের সকালের নাস্তা ছিল। আর দুই পাশে হচ্ছে গিয়ে 2জন টিচার ছিল, 2জন স্যার। আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের ব্যবসায়ী শিক্ষা ইউনিটের হচ্ছে গিয়ে সিনিয়র ফিনান্স ম্যাম, উনি ছিল। তো তারপর এখানে আমি একটু ভিডিও করে আসলাম। আর এখানে দেখেন আমার ফ্রেন্ডরা সবাই খুশি। তারপর এই যে ফাইনালি আমিও সিটে জায়গায় বসলাম, বাস ছেড়ে দিয়েছে অলরেডি। আমার তো খুব খুশি লাগতেছিল। আর সকালের রোদ, আর এই যে অলরেডি এখানে গান বাজা শুরু করে দিছে। আর পিকনিকে যাওয়া আসার সময় কিন্তু সবচেয়ে বেশি মজা হয় বাসের মধ্যে। তো এখানে সবাই মানে গান টান ছেড়ে আর কি অবস্থা খারাপ। আর আমাদের একটা স্পিকার নষ্ট ছিল, তো আমরা কি করছি আমাদের আলাদা একটা ব্লুটুথ নিয়ে গিয়েছিলাম, সেটা আর স্পিকার একসাথে কানেক্ট করে দিছি। পরে আর কি একটু গান বাজনা ভালো হয়েছে। তো এখানে যে দেখেন আমাদের টিপুসোনা বসে আছে, ও হচ্ছে কি সুন্দর করে চুলটা ওই দিন বেঁধে আসছে, আমার এত ভালো লাগছে ওকে। নয়তো আমরা বলতেছিলাম তো চুল বাঁধাটা অনেক সুন্দর হয়েছে। তারপরে যেখানে সবাই নাচাগানা করতেছিল, মানে গান তো গানের যে হিট তো আছে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের দুই পাশ দিয়ে আমাদের সকল গাড়ি, মানে সেলফি গাড়ি হচ্ছে গিয়ে ক্রস করতেছিল। তো এটা নিয়ে সবাই একটু চিল্লাচিল্লি করতেছিল, মানে আর কি একটা উৎসবমুখর পরিবেশ ছিল আর কি, যেটা বলা যায়। এর মধ্যে হচ্ছে গিয়ে স্যার চলে আসে আমাদের নাস্তা দেওয়ার জন্য, কিন্তু স্যার এখানে সে একটু বিপদে পড়ে গেছে। মানে মেয়েরা সবাই নাচতেছিল, তো স্যার এখানে নাস্তা দিতে এসে খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। তো জেবিন আর আমি এটাই বলতেছিলাম। তো এখানে হচ্ছে কি জেবিন আর আমিও আমাদের নাস্তা নিয়ে নিয়ে, আর নাস্তায় ছিল হচ্ছে গিয়ে 1 বোতল পানি, সস, আর হচ্ছে গিয়ে একটা চিকেন বার্গার ছিল, মানে চিকেন ফ্রাই বার্গার যেটাকে বলে ওইটা ছিল। পরে এখানে হচ্ছে আমরা পাবলিকের সামনে দিয়ে ক্রস করতেছিলাম। এই যে আমাদের নাস্তা চিকেন বার্গার। তো আমরা ওখানে নাস্তা করে নিব, বিকজ আমরা সকালে কিছুই খাইনি আর অনেক সকালে বের হয়েছি। মানে আমার জীবনে প্রচুর ক্ষুধা লাগছে, যার কারণে আমরা আগে নাস্তা করে নিব, নাচা গানা সব বাদ। তো এখানে সামারা দেখেন লেটুস পাতা নিয়ে কি করতেছে। তো জেবিনও বলতেছে খা একেবারে মুখে দে। তো সামারা হচ্ছে গিয়ে পুরাটা একবারে মুখে নিয়ে নিছে লেটুস পাতা। ওখানে অরিন সবাই বসে বসে বার্গার খাইতেছিল। তারপর তো একেবারে খাওয়া দাওয়া শেষ করে সবাই শুরু হয়ে গেলাম, যেটা বলা যায় নাচ গান। তা আমি আর জেবিন একটু কম নাচছি, মানে আমি হচ্ছে ওদেরকে একটু এন্টারটেইন করছি, আমি আর জেবিন মিলে। তো ওরা নাচতেছিল, আমরা ওদের সাথে একটু তাল মিলাইতেছিলাম। মানে বসে থাকার চেয়ে একটু তাল মিলানো ভালো। তো এখানে হচ্ছে নাগিন ডান্স চলতেছিল। আমি যদি পারতাম আপনাদেরকে সবগুলো ভয়েস সহ আকারে দিতাম, তাহলে আপনারা বুঝতেন আমরা কি পরিমাণ মজা করেছি। মানে আসলে কপিরাইট খাবো, যার কারণে ভয়েস দিতে পারতেছি না।
আর এখানে দেখেন সবাই মিলে নাচ গান, ওই যে ওই পাশ দিয়ে দেখেন আমাদের আরেকটা সেলফি গাড়ি চলে যাচ্ছে। এখানে অনেক মজা করছে ওই দিন। আসলে পিকনিকে কতক্ষণ থাকা হয়, বাসেই বেশি এর থেকে যাওয়া আসা করা হয়। তো বাসে আমরা যাওয়ার সময় অনেক মজা করছি, এখানে সবাই অনেক মজা করতেছিল। তো নাচতে নাচতে আমরা চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে। ও আপনাদেরকে পিকনিক স্পটটাই তো বলা হয়নি, আমাদের পিকনিক স্পটটা হচ্ছে মূলত গাজীপুর সাফারি পার্ক। তো এখানে হচ্ছে আমরা চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে। তারপরে যে আমরা নেমে হচ্ছে গিয়ে আমাদের বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম, অরিনারা হচ্ছে ফার্নিচারের জন্য ওয়েট করতেছিল, আর আমরা জেবিন হচ্ছে গিয়ে প্রমাস নেহা ওদের জন্য ওয়েট করতেছিলাম। তো ওদের বাসটা একটু দেরি করছে আসতে, যার কারণে ওদের জন্য একটু ওয়েট করতেছিলাম। তারপরে যে আমি এখানে একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিতেছিলাম, আর ভিডিওগুলো করে দিয়েছে আমার জেবু। আর জেবু হচ্ছে অলওয়েজে ভালো ক্যামেরাম্যান, ও হচ্ছে গিয়ে আমার সুন্দর সুন্দর কতগুলো ভিডিও করে দিল। তারপর হচ্ছে গিয়ে যে প্রমাস নেহা মিমরা সব চলে আসলো। তারপর হচ্ছে গিয়ে আমরা গাজীপুর সাফারি পার্কের ভিতরে ঢুকে আগে ভাবছি যে আমাদের কোর সাফারিটা পুরোটা ঘুরে ফেলবো। সাফারি পার্কগুলোতে এই এক মজা, যেখানে হচ্ছে গিয়ে প্রাণীগুলো খোলা থাকে, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। খাঁচায় বন্দি থাকার চেয়ে প্রাণীগুলোকে যদি খোলা থাকে এটাই আমার কাছে মানে আর কি বেশি ভালো লাগে। তো আমি তো যাচ্ছিলাম কোর সাফারিতে, আর এখানে হচ্ছে গিয়ে কোর সাফারি যেহেতু বাস সিস্টেম, তো এখানে অনেক স্টুডেন্ট, যার কারণে আমরা একটু দেরি হয়ে গেছে ওদের বাসের জন্য দাঁড়ায় থাকতে থাকতে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে কত বড় একটা লাইন মেয়েদের আর ছেলেদের। তো ছেলেরা হচ্ছে কি এনজয়ফুল, ওরা হচ্ছে কি ব্লুটুথ নিয়ে এসে ওইখানেই নাচ গান শুরু করে দিচ্ছে আর কি। আমরা ব্লগে থাকতে চাই, সেলিব্রিটি হতে চাই। আমি নাকি সেলিব্রিটি হইলো কিছু, যাই হোক। এখানে তানজিৎ আমার সাথে একটু মজা করতেছিল যেহেতু আমি ভিডিও করতেছিলাম। পরে দেখি ভিডিও করতে করতে এক ফাঁকে দেখি স্নেহা হচ্ছে লিপস্টিক দিতেছে, আর এখানে দেখে প্রভা কত বড় একটা ব্যাগ নিয়ে আসছে। তো এটা আমি ওকে দেখাইতে বললাম, তো একটু দেখাই দিল। তারপরে এই যে এখানে লাইনে দাঁড়ায় আছি, আর এখানে হচ্ছে স্নেহাকে বলতেছে কি রে তুই কি লাইভে, কি রে তুই কি লাইভে? তাই বলছে হ্যাঁ হ্যাঁ লাইভে, তুই এখন কথা বল, লাইভে কথা বল। তোর সাথে একটু মজা নিতেছিলাম। আর এখানে আমরা লাইনে দাঁড়াইছিলাম, আর দাঁড়ায় থাকতে কি বোরিং লাগে। তো চলেন আপনাদেরকে একটা ফানি জিনিস দেখায়। দেখেন ছেলেরা কিভাবে বাসে উঠতেছে, মানে ওটা কিন্তু অনেক ছোট একটা বাস, ওইখানে সর্বোচ্চ আপনার 20 থেকে 25 জন আটে, কিন্তু ওরা 50-60 জন একবারে এই বাসের মধ্যে উঠে যাবে। মানে রীতিমতো মারামারি লেগে গেছে ওই জায়গায় আর কি, মানে কি আগে বাসে উঠতে পারে। তো এখানে হচ্ছে ওরা বাসে উঠতেছিল, আর মেয়েরা তো একটু লক্ষ্মী হয় বলা যায়, মেয়েরা আর কি সুশৃঙ্খল ভাবে উঠতেছিল আর কি। এই যে আমরা উঠছে লাইনের একবারে খুব কাছে চলে আসছে, আর এখানে যে মারিয়া বসে পড়ছে, ওর নাকি খুব পা ব্যথা করতেছে। তো এখানে আমি আমার কমফোর্ট জোনকে বলতেছিলাম, কমফোর্ট জোন আমার খুবই বোরিং লাগতেছে, আমি কি করব বলো। মানে জেবিনকে আর কি বলতেছিলাম। তো সবশেষে আমি আমার ফ্রেন্ডরা বাসে উঠে গেলাম, আর বাসে উঠে যে আমার কি ভালো লাগতেছিল, মানে গাজীপুর সাফারি পার্কে এর আগে আমি কখনোই যাইনি, তো এটা তো আমার ফার্স্ট টাইম, যার কারণে আমার এত ভালো লাগতেছিল। আর এই যে এখানে জেবিন, ও এর আগের বার আসছে, যার কারণে ওর একটু ফিলিংসটা কম ছিল, তাও ভালো এক্সাইটেড ছিল ও। তো এখানে হচ্ছে গিয়ে দেখেন আমি দেখাচ্ছিলাম এই যে অনেক ধুলা ছিল আর কি, মানে সামনের একটা বাস ছিল, যার কারণে মানে আমাদের গায়ে একবারে সব ধুলা, মানে কি আর বলা যায়। তা আমরা একটু জানলা কি লাগাইনি, কারণ জানলা লাগালে হচ্ছে কি মানে ভালো করে ফিল পাওয়া যাবে না, তাই জানলাও লাগাইনি। তো এখানে হচ্ছে এই যে দেখেন গাজীপুর সাফারি পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে দেখেন কত সুন্দর গাছপালা, মানে আমার এরকম পরিবেশ খুবই ভালো লাগে যে এখানে সবুজ গাছপালা থাকবে। তো এখানে হচ্ছে সব দেখাচ্ছিল, আর এই যে ড্রাইভার সাহেব রয়েছে উনি হচ্ছে আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে হচ্ছে আমরা জিরাফ দেখলাম, আরও অনেক কিছু দেখছি, বাট সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি, মানে যেগুলো টুকটাক ক্লিপ নেওয়া হয়েছে, তো সেগুলো আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করব। তো এখানে হচ্ছে স্নেহা বলতেছিল যে এগুলা কি, তো আমরা বলতেছিলাম, ওনাকে বলতেছে এগুলো নাকি সার। তা আমরাও শিওর ছিলাম না এটা সার না মহিষ না কি যেন, মানে দলবদ্ধভাবে ওরা আর কি গরুর মতো কিছু একটা, মানে আমি ঠিক শিওর না, মানে আমি যেহেতু মানে এগুলো পশু পাখি একটু কম চিনে। তো এখানে খুব কাছ থেকে আমরা জিরাফ দেখলাম, আর ওই যে আরও কাছ থেকে দেখলেন জেব্রা দেখলাম, তারপর অনেক কিছু দেখেছি খুব কাছ থেকে। আর যে এই জায়গায় এটাও কি আমি ঠিক শিওর না, মানে নাম জানি না, বাট দেখতে ভালোই লাগতেছিল যেটা বলে। যে আমরা আসলে বেশি এক্সাইটেড ছিলাম বাঘের জন্য, যে বাঘ দেখবো। তো সবকিছু ঘুরে ঘুরে দেখলো, আমাদের সবার মন পড়েছিল যে কখন বাঘ দেখবো, বাঘ সিংহ দেখবো। তো এখানে হচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে আর কি অধৈর্য হয়ে পড়ছে যে বাঘ কখন দেখবো। সুদূর সাভার সিআরপি থেকে এসেছিলাম, এত ধুলা আমার চাপাইছে, এত চাপাইছে না, ভিডিও তো ভালো আসতে হবে। এই যে আমার বান্ধবী অনেকক্ষণ ধরে বাঘ দেখার চেষ্টা করছে, বাঘ আর কোথায় আর পেলাম না। এটা স্লোলি স্লোলি দেখাইলে মানে ভালো হয়েছে, তাই না? দ্রুত দ্রুত যাইতেছে। তো এখানে হচ্ছে গিয়ে ড্রাইভার সাহেবকে বলতেছিলাম যে একটু দ্রুত 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 যাইতেছে, আসলে আমরাই কিন্তু অধৈর্য হয়ে রয়েছি যে কখন আর কি বাঘ দেখবো, কিন্তু উনি দ্রুত দ্রুত গেলে সমস্যা। তো তারপর আমি এটা বলতেছিলাম যে একটু স্লোলি স্লোলি গেলে ভালো হয়। তারপর এখানে আমরা আরেকটা সাফারি জোনে ঢুকে গেলাম। এটা চিল্লা
সবাই তো দেখলেনি, এখানে হচ্ছে গিয়ে সিংহ দেখার পর সবাই কত খুশি, মানে 2টা সিংহ ছিল বাট আনফরচুনেটলি 2টাই ঘুমাইছিল খুব আরাম করে। তো এখানে আমি বলতেছিলাম সিংহ দেখি বিড়ালের মতো খালি ঘুমায়। তো তারপর এখানে হচ্ছে গিয়ে আমরা বাঘ দেখার জন্য বাঘ সাফারি জোনে ঢুকে গেলাম, মানে টাইগার সাফারি জোনে ঢুকে গেলাম। আর টাইগার সাফারিতে ঢোকার পরে স্নেহার বল আমি এত ভয় পাচ্ছি, দেখেন সবাই বাঘের জন্য, বাঘ দেখার জন্য কত এক্সাইটেড। আর ইউ এক্সাইটেড গাইস? তো আমাদের সবার জানালা প্রায় খোলা ছিল। তো এখানে স্নেহা তো অনেক ভয় পাইছে যে জানালা লাগা, যেহেতু টাইগার জোনে ঢুকছে। তো তারপর সবাই আমরা জানালা লাগাই দিলাম। তো দেখতেই পেলেন টাইগার দেখে আর কি আমরা তো সবাই অবাক। তো সবাই এখানে হ্যালো হ্যালো করতেছিল, তাই আবার বলতেছিলাম হ্যালো হ্যালো করিস না, আইসা আবার কামড় দিব না, তখন আবার বুঝবিও না তো কামড় দিবে না। গাইস ঘেমে আমার অবস্থা খারাপ, দেখেন বাঘের ভিডিও করতে যায়। তো পুরা সাফারি জোন ঘোরার পর আমার তো সেই টায়ার লাগতেছিল, কারণ পুরা রোডটা হচ্ছে আমার মুখে পড়তেছিল। তারপর আমরা পুরা গাজীপুর সাফারি পার্ক ঘুরছি, কিন্তু ওগুলোর কোনো ক্লিপই দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা হচ্ছে এরপর চলে আসলাম রেঞ্জিং স্পটে। এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর এখানে অলরেডি সব খাওয়া দাওয়া প্রায় সেট করা, মানে আরেকটু প্রসেসিং বাকি ছিল। তো এখানে আমরা সবাই যে একটু বসলাম, একটু পরে আর কি খেতে বসবো। ফার্স্টে হচ্ছে মেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল, তারপর হচ্ছে ছেলেদের। তো এখানে যে দেখেন অনেক মানে সুন্দর লাগতেছিল সব খাওয়া দাওয়া, আসলে একসাথে রেখে দিলে তো ভালোই লাগে। তো আমরা হচ্ছে একটু পরেই খেতে বসবো। তো তারপর একটু পর আমরাও খেতে বসে গেলাম সিটে। আর এখানে হচ্ছে গিয়ে বসে থাকতে থাকতে দেখি হচ্ছে গিয়ে হ্যাঁ স্নেহা সবাইকে হ্যান্ড ওয়াশ দিতেছেন, এটা খুব ভালো ছিল। স্নেহা ব্যাগে করে হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে, তো সবাইকে হ্যান্ড ওয়াশ দিতেছিল। সবাই এখন হাত ধুয়ে আসবে। তারপর এখানে হচ্ছে গিয়ে আমি হাতটা ধুয়ে এখানে একটু জেবিনের জন্য ওয়েট করতেছিলাম, মানে ও না থাকলে আমি খুবই আর কি লোনলি ফিল করি কলেজে। তো এখানে জেবিনের জন্য ওয়েট করতেছিলাম। তারপর এই যে চলে এসেছে আমার বল্টু। তো আমার বল্টু আসার পর হচ্ছে গিয়ে আমিও এখন ফ্রি মোডে খেতে বসবো আর কি। তো এখানে হচ্ছে গিয়ে জেবিনের গরু মাংসের যে প্যাকেটটা ছিল, মানে যে বাটিটা ছিল, ওইটা কি ওপেন করে দেখতেছিল যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে এখানে হচ্ছে গিয়ে দেখাচ্ছিলাম যে কী কী আছে। এখানে হচ্ছে গরু মাংস ছিল, মজু ছিল, তারপর ডেজার্ট আইটেমের মধ্যে ফিনি ছিল, আর পোলাও রোস্ট ডিম তো আছেই, ওইটা আর কি পরে দেখাবো নি আপনাদেরকে, সামনে আছে। তো এখানে হচ্ছে সামারা গল্প করতেছিল যে ও কি খায় না খায়, ও এটা খায় না ওটা খায় না। আর এখানে হচ্ছে আমাদের মূল প্রোগ্রামটা হবে আর কি পিকনিকের খাওয়া দাওয়ার পরে আর কি। তো তারপরে এই যে সবাই লোক চলে আসলো আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য। এখানে হচ্ছে গিয়ে ডিম দিতেছিল, পোলাও ডিম রোস্ট দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। মূলত খাওয়া দাওয়াটা আমার কাছে মানে ক্ষুধার জন্য না সব কিছু মজা লাগছে। এখন আমি জানি না যে কেমন হয়েছে, খাবার রিভিউ দিতে পারবো না। আমার ক্ষুধা লাগছিল, আমার মজা লাগছে। তো এখানে তো অনেক ক্লিপই নেওয়া হয়নি, কিন্তু সারাদিন এত ঘোরাঘুরির পর আমার খাওয়া দাওয়ার পর আর আমার শরীর টিকতেছিল না। তো এখানে আমি আর জেবিন হচ্ছে টায়ার্ড হয়ে দুজন বসে বসে গল্প করতেছিলাম। আমাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ টায়ার্ড। তো এখানে গল্প করতে করতে প্রায় আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলো। এর মধ্যে আমি আর কোনো ক্লিপই নিইনি। এখানে হচ্ছে কি আমার সব ফ্রেন্ডদের কাছে কালেক্ট করা ভিডিও ক্লিপস। তো এখানে হচ্ছে কি আমাদের শাহনাজ ম্যাম হচ্ছে গান গাচ্ছিল। আসলে সব স্যার ম্যামই ওই দিন কিছু না কিছু একটা পার্টিসিপেট করেছে, মানে আমাদেরকে এন্টারটেন করার জন্য। তো শাহনাজ ম্যাম এখানে গান গাইতেছিল, আর শাহনাজ ম্যামের গলা এত সুন্দর কি আর বলবো। তারপর হচ্ছে কি এখানে নতুন একজন টিচার আছে আমাদের আর্টস ইউনিটের সমাজকর্ম স্যার, উনি হচ্ছে গিয়ে ভালো একটা গান গেয়েছে, ওনারটা ভালো লেগেছে। তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদের আরেকজন স্যার হচ্ছে উনি হচ্ছে বরিশালের ভাষায় একটা আর কি নাটকীয় বলা যায়, মানে একক অভিনয় ওইটা করতেছিল, মলম বিক্রেতা।
তো দেখতেই পেলেন সবাই কত মজা করছে নাচ গানে, মানে স্যার ম্যামদের সাথেও নাচ গান করছে সবাই আর কি, ছেলেরা আর কি স্যারদের সাথে, মেয়েরা আর কি ম্যামদের সাথে অনেক নাচাগানা করছে। তো এখানে হচ্ছে গিয়ে সবাই নাচতেছিল। আর প্রোগ্রাম শেষ হওয়ার মানে পরে যে একটা বাসারি ডান্স থাকে না, ওইটা আর কি, মানে এটার পরে আমাদের প্রোগ্রাম শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে সবাই বাসায় চলে যাব, বাসে উঠবো আর কি। তো এখানে মূলত সবাই একটু নাচানাচি করতেছিল। আর এই ক্লিপগুলো হচ্ছে কি আমার ফ্রেন্ডদের কাছ থেকে কালেক্ট করা, যার কারণে মেয়েদের থেকে ছেলেদের ক্লিপে আর কি বেশি। আরও অনেক মজা করছি আসলে সারাদিন ঘোরাঘুরির পর আর কি, আমার এত ক্লান্ত লাগতেছিল। পরে তো বাসে উঠে গেলাম, এখানে আমরা রওনা দিয়ে দিছি। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের সন্ধ্যার নাস্তা দিবে। তো হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তা টাস্তা খেয়ে একবারে টায়ার্ড হয়ে পড়ছি, মানে ঘুমাইতে ঘুমাইতে আমি আর জীবন আসছি। তো এখানে আসার কিছুক্ষণ আগে, মানে বাসায় এলাকায় চলে আসার কিছুক্ষণ আগে এখানে আমরা একটু কিছু ভিডিও করছি আর কি, ট্রেন টিকটক। তো এটা নিয়ে আর কি এত কিউরিয়াসিটি মানুষের, কি আর বলবো। তো আসলে অনেক মজার মজার ক্লিপই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যাই হোক মজাটাই আসল। তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের কাছে যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইজ, আল্লাহ হাফেজ।